চোখ কিরকম করেছে দেখ। হ্যাঁ নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা আর সৃজিতার দিনদীপুতে তোমাদের সবাইকে স্বাগত। খুব খিদে পাচ্ছে, চলো তোমাদেরকে আমার ব্রেকফাস্টটা দেখাই। তো এটা ছিল আমার ব্রেকফাস্ট, মুড়ি, আলু ভাজা আর বিনস ভাজা। তো খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম রান্না বান্না করতে। তো প্রথমে করব একটা পাঁচমেশালি সবজি টাইপের, তাই জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হতে ওটাতে একটু দিয়ে দিয়েছি জিরে ফোড়নের জন্য। তারপর এই যে মা এখানে কত রকমের সবজি সব কেটে রেখেছে, গাজর, আলু, ফুলকপি। তো ওগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে প্রথমে নেড়ে নিলাম। তারপরে অন্যদিকে মা বিটটাকে আগেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিল, এবার ওটাকেও দিয়ে দিলাম ওগুলোর মধ্যে। তারপরে আবার একটু ভালো করে নেড়ে নিলাম। তো নেড়ে নেওয়ার পরে ভালো করে ওটার মধ্যে দিয়ে দিলাম নুন, আর অন্যদিকে বসিয়ে রেখেছিলাম গরম জল, মানে জলটা গরম করতে বসিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম ওটার মধ্যে। ব্যাস, তারপরে নুনটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে সবজিগুলো মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে যায়। তাই এখন অন্তত 10 মিনিট মতো ঢাকা দেওয়া থাক, তারপর ঢাকা খুলে দেখব কি হয়। এই যে সবজিগুলো প্রায় 70-80% সেদ্ধ হয়ে এসেছে দেখলাম ঢাকা খুলে। তো এখন এটার মধ্যে আমি অ্যাড করব কড়াইশুঁটি। তো কড়াইশুঁটিগুলো অ্যাড করে ওটার মধ্যে সবজিগুলোর সঙ্গে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে, আর তারপরে আবার ঢাকা লাগিয়ে দেব। তো এই যে তার আবার 5 মিনিট মতো পরে ঢাকাটা খুলে দেখলাম, কিন্তু আলুগুলো সেদ্ধ হয়নি, তাই আবার ঢাকা লাগিয়ে দিয়েছিলাম একটু জল দিয়ে। তো তারপরে আবার 5-10 মিনিট পরে ঢাকাটা খুললাম। ততক্ষণে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো, তাই নামিয়ে ওপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে নিলাম। তো তারপরে কড়াটাকে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, কারণ এবার হবে আলু পোস্ত। তো মোটামুটি একটু তেল দিয়ে দিলাম, তারপর তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওটার মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আসলে আমি আলু পোস্তটা সবসময় আলুটাকে একটু তেলে ভেজে নিয়ে তারপরেই করি। তো আলুটাকে দিয়ে উপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়ে ভালো করে তেল আর নুনের সঙ্গে আলুটাকে মিশিয়ে নিয়ে ঢাকা লাগিয়ে দিলাম। এতে আলুটা সেদ্ধও হয়ে যাবে মোটামুটি 50% মতো, আর একটু ভাজা ভাজা হলে ভালোও লাগবে খেতে। আমি তো সবসময় এমন পদ্ধতিতেই আলু পোস্তটা রান্না করি। তো যাই হোক, আলুটা ভাজা ভাজা হয়ে গেছিলো, ওটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। আলু পোস্ত বা সাদা আলুর তরকারি যেগুলোতে শুধু শুধু আলু ব্যবহার হয়, ওগুলো আমি কালো জিরে ফোড়ন দিয়েই করি। তো কালো জিরের পর দিয়ে দিলাম আদাগুলো। আদাটা আমি আর আজকে বাটিনি, থেঁতো করে নিয়েছিলাম। তো থেঁতো করে রাখা আদাগুলোও দিয়ে দিলাম। তারপরে আগে থেকে বেটে রাখা টমেটোটা দিয়ে দেব। এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে ভালো করে ওটাকে নেড়ে নিতে হবে। ভালো করে টমেটো আর আদাটাকে মিশিয়ে নিলাম। এরপরে ওটার মধ্যে দিয়ে দেব নুন। এই যে নুন দেওয়া হয়ে গেছে, বাটিতে খুব অল্প পরিমাণ নুনই ছিল, তাই পুরোটাই দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে একবার মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আর আমি একটা ছোটো ব্লান্ডার করে ফেলেছিলাম, আসলে আমি খুব বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম যে হয়তো খুব বেশি ঝাল হবে না, কিন্তু ঝালটা একটু বেশিই হয়ে গেছে। তো যাই হোক, এবার মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব, আর যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। কারণ মশলা যত বেশি কষানো হবে জিনিসটা খেতে তত ভালো লাগবে। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলুগুলো ওটার মধ্যে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই যে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ওটার মধ্যে একটু গরম জল দিয়ে দেব, তারপর ঢাকা লাগিয়ে দেব। কারণ ভাজার সময় এমনিতেই আলুটা 50% সেদ্ধ হয়ে গেছিলো, আর এখন ঢাকা লাগিয়ে দিলে আরও 50% হয়ে যাবে। তো এই যে আলুটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ। তো এবার ওটার মধ্যে অ্যাড করব আগে থেকে বেটে রাখা পোস্তটা।
তো আমি পোস্তর সঙ্গে একটু চার মগজও বেটে দিয়ে দিয়েছি। এই যে পোস্ত দেওয়ার পর পোস্ত ধোয়া জলটাও দিয়েছিলাম, তারপর ওটা একটু ফুটলো, তারপর স্বাদ মতো নুন দিয়ে ওটাকে নামিয়ে নিলাম। চোখ কেতু করুছে দেয়, হ্যাঁ? এটুকু আসলে ভালোভাবেই জানে চালু মা। ওই ওটা খেয়েছ? ওটা খেয়েছ? তো বেঁকে যাচ্ছে দেখ। শুধু উল্টিব। মনটা অন্যদিকে আছে বলে উল্টাচ্ছে না, নাহলে এতক্ষণ তো উল্টে যেত। কটা খেয়েছ? তারপর স্নান টান করে এসে দেখছি সবাই মিলে ভিডিও কলে কথা বলছে, তো আমিও অ্যাড হয়ে গেলাম। আর আমাদের ভিডিও কলের একটা কথা মানে এখন শুধুই হচ্ছে নিপুদার বিয়ে। আমরা এক্সট্রিমলি এক্সাইটেড নিপুদার বিয়ে নিয়ে। এখন সব কিছুই নিপুদার বিয়ে সংক্রান্ত চলছে, যাই কথা হোক না সবাই নিপুদার বিয়ে নিয়েই কথা বলে, আর সবাই নিপুদার লেগ পুলিং করতে থাকে। এমনি তো অন্যান্য বিষয় নিয়েও কথা হয়, তবে কথাবার্তার থেকে বেশি এই ওর পিছন লাগা বা চুগলি করা এটাই বেশি হয়। তো তারপর কথা টথা বলে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর আমি আর বৌমণি পাশাপাশি বসে কথা বলছিলাম, তাই আমি একবার বৌমণিকে দেখাচ্ছিলাম আর বৌমণি একবার আমাকে দেখাচ্ছিল। এই যে ভিডিওর মধ্যে চলে এসছে ছোটদি। এই যে আমরা এই কজনই ছিলাম, ভাই বৌমণি আমি নিপুদা ছোটদি। তো যাই হোক কথা টথা বলা হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়ার ডাকও পড়ে গেছিলো। যাই খাওয়া দাওয়াটা করে নিই আর তোমাদেরকে দেখাই আজকের লাঞ্চের মেনুতে কী আছে। তো এই যে আমার আজকের লাঞ্চের মেনু, আলু উচ্ছে ভাজা, আলু পোস্ত আর ডাল। সন্ধ্যাবেলা উঠে আমার বন্ধুর দেওয়া বিস্কুট দিয়ে চা খাচ্ছি। সে বন্ধুরা আবার আজকে আমার জন্মদিন। ঠিক আছে, চাটা খেয়ে নিই। তো এই যে এটা ছিল আমার ডিনারের মেনু, আলু সেদ্ধ আর ভাত। তো আমি এতটাই ল্যাথখোর, বলতে কেউ একটু ল্যাথ খেয়ে নিলাম, যাই হোক। তো আমি এতটাই ল্যাথখোর যে কালকে ভিডিওটা আমি এন্ডই করিনি। এরকম আমার সঙ্গে প্রায় দিনই হয় যে খুঁটিনাটি সব কিছু দেখাই, কিন্তু ভিডিও এন্ড করতেই ভুলে যাই। তারপর যখন ভয়েস ওভার দিই তখন মনে পড়ে। তো যাই হোক, এখন ভয়েস ওভার দিচ্ছিলাম তাই মনে পড়লো ভিডিওটা এন্ড করার কথা। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে আমাকে দেখছো তারা প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।